এই যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়ান ওয়ে বিয়ারিং। এই বিয়ারিংগুলো একদিকে ঘোরে, এটার কাজ হচ্ছে একদিকে ঘোরা। আমরা যখন সেলফ দিব বাইকে, তো এইটা ম্যাগনেটটাকে ঘুরাবে। এই যে ম্যাগনেট, এই ম্যাগনেটকে একদিকে ঘুরাবে বাইকটা স্টার্ট করার জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে বাইকটা খুলে দেখতেছি যে এখানে যে বলগুলো থাকে, সেলফের বল বলি আমরা যেগুলোকে, এই যে বল, এর আগে বা যে কোনোভাবে এই জিনিসটা ক্ষতিগ্রস্ত হইলে এগুলো চেঞ্জ করার বা রিপেয়ার করার চেষ্টা হয়েছে। তো এইগুলো তুলে বা কেটে যেটার কোনো প্রয়োজন হয় না, মানে যে মেকানিক বা যে ভাই যিনি করছে, এইখান থেকে এর ওপরকার এখানে যে এরকম ফিনিশিংটা সমান থাকবে, এরকম থাকবে, কিন্তু সেখানে এটা কেমন জানি কাটা বা বের করা, এটা কখনোই থাকবে না। কারণ এটার এই গ্যাপের ভিতরেই বলটা সেট থাকবে। তো যদি ওপরে কোনো এরকম ঢাকা না থাকে, এই যে এটার ভিতরে দেখেন, তো এটা স্প্রিংটাকে প্রেশার পর ওপর দিক দিয়ে বের হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সাইড দিয়ে কখনো বের হবে না, এদিক থেকে এদিকে আসবে না, কারণ এখানে একটা পেনিয়াম বসবে, যেটাকে বলে ফ্লাই হুইল পেনিয়াম ইঞ্জিনের। তো এই কাজটা করা একদমই উচিত হয় নাই। জিনিসের বডিটা ভালো আছে, কিন্তু এই সামান্য একটা ক্ষতির জন্য এটার হেলথ বা এটার যে ওয়ার্কিং ফাংশনালিটি প্রায় 80% ড্যামেজ হয়ে গেছে। এখন যতই নতুন বল লাগাচ্ছি বা নতুন করে সেট আপ করতেছি, বলটা থাকতেছে না, বলটা পড়ে যাচ্ছে। আর এটা ইঞ্জিনে লাগানোর পর যে কতক্ষণ বাইকটা সেলফ ঠিক থাকবে বা সেলফ রানিং কাজ করবে, এটা আসলে কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। এখন নর্মালি কোনো টেকনিশিয়ানের কাছে গেলে বলবে কি যে ভাই আপনার এই পার্টটা পুরাতন চেঞ্জ করতে হবে, এটা নষ্ট হয়ে গেছে। আর এটার দাম প্রায় 2500 থেকে 3000 টাকা, বা কোনো ক্ষেত্রে 2000-2500 টাকাও পড়ে। বাট এই জিনিসটা যদি নষ্ট না করে প্রপারলি বা প্রপার ওয়েতে ঠিক করার চেষ্টা করা যাইতো বা হতো, তাহলে হয়তো এই জিনিসটা নষ্ট হতো না। কারণ বিয়ারিংয়ের মেইন পার্ট যেটা, সেটা ঠিক আছে, কিন্তু ওপরের এই শেলটাকে কেন ড্যামেজ করা হয়েছে বা কেটে কেন ওয়েল্ডিং করে ঝালাই দেওয়া হয়েছে বা কেটে বল বের করার প্রয়োজন কী হয়েছে, আই ডোন্ট নো। বাট অবস্থাটা খুবই খারাপ এটার।